এবার মুখ খুললেন আশরাফুল, পরামর্শ সাকিবকে অধিনায়ক করার। বেশ ঘণ্টা করে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর হাতে। শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন জাতীয় দলের এই অধিনায়ক। বিশেষ করে টি-20 ফরম্যাটে নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে। ব্যাট হাতে রানটাও অবশ্য পাচ্ছেন না তিনি। শান্তর এমন বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণ তাকে বিশ্রামে রাখার পক্ষপাতী দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষাবাণী স্পোর্টস থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথাও তুলে ধরেছেন। শান্ত না থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান। সম্প্রতি দেশের প্রথম সারির এক ক্রীড়া গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, শান্ত নিজের থেকে 2টা ম্যাচ বিশ্রাম নিতে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না, তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না, যেহেতু 7 ব্যাটার নেই খেলবেন, সেহেতু একটাই পরিবর্তন হতে পারে, শান্তর জায়গাটা তামিমকে আনা। শান্ত বিশ্রামে থাকলেও অধিনায়ক হবে কে, এ প্রশ্নের জবাবে দিয়েছেন আশরাফুল। সাবেক এই অধিনায়কের মতে ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে, যেহেতু সহ অধিনায়ক তাসকিন ইনজুরিতে। কোচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য। দ্বিতীয় ম্যাচে একটাই পরিবর্তন আনা যেতে পারে, শান্তর একটু বিশ্রাম প্রয়োজন, বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন, যেহেতু স্ট্রাগল করছে এই ফরম্যাটে। শান্তর বর্তমান ফর্ম নিয়ে আশরাফুলের মন্তব্য, বিপিএলেও শান্তকে সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, এখানেই বড় ভুলটা হয়েছে। বিপিএলে 5 থেকে 6 ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকতো। শ্রীলঙ্কার বিপক্ষে একটা 50 করলেও জিম্বাবুয়ের সাথে এতটা ভালো করতে পারেননি শান্ত। ওর ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে। শান্ত স্ট্রাইক রেট নিয়ে আশরাফুল বলেন, ওর এই স্ট্রাইক রেটটা তো সবাই জানে। আমাদের দেশের সমস্যা হলো এক ফরম্যাটে ভালো খেললে সব ফরম্যাটে বিবেচনা করে ফেলে, একটা রান করলে সব কিছু ভুলে যায়। যেহেতু বিশ্বকাপে চলে গেছে, এখন তো পরিবর্তন কিছু নেই। এখন এই অধিনায়কের সবার সমর্থন করতে হবে। আশা করি শান্ত একটু সময় নেবে। জানি ও অনেক কঠোর পরিশ্রমে, উইকেটে গিয়ে একটু সময় নিতে হবে। 11 বলে 3 রান করে ডাউন দি উইকেট গিয়েছি স্পিনের বিরুদ্ধে, এভাবে না গেলেও হতো। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।